আরেক সফর থেকে এটা সারা বইয়া অনেকক্ষণ তাকে অপেক্ষা। এখানে দীর্ঘ এই আলোচনা এখন এই সময় অনুযায়ী উচিত নয়, তাই এরপরেও আমি কৈশন হিসাবে আদেশ ক্রমে দুই এক কথা এই কথাগুলো সামনে রাখিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জতে কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমরা এই হাদিস সাহেব পয়লা যেদিন আইসলা এই পরীক্ষার ঘোষণা হসলা এই দিন আমি এই আয়াত পড়িয়া তোমাদের দুই চার কথা বলছিলাম, আর আজকেও সেই আয়াত পড়িলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কইতরা তুমি মেহনত করো, আমি আমার রাস্তা তোমাদের লাগি খুলিয়া দিব, প্রশস্ত করিয়া দিব, অগ্রসর করিয়া দিব তোমাদের লাগি। হাদিস না এটা কোরআন এবং হাদিসের মধ্যেও আছে। এরপরে একটা মাকুলা আছে যে মান জাদ্দা ওয়াজাদা, যে মেহনত করে হেউ খায়, যে মেহনত করে হেউ খায়। এখানে নফাতুল আরব হইয়া ছোট একটা আদবর কিতাব পড়ানি হয়, আরবি দুমের মধ্যে কওমি মাদ্রাসা সিলেবাসের মধ্যে আছে। আমি এটা বাঁকা বছর পড়াইছি, এটার মধ্যে ছোটখাটো একটা ঘটনা আনছেন, আরেকটা দিয়া তার নতিজা দেখাইছেন যে মেহনত খরচ দিতে সেই রকম তুমি ফল উপভোগ করতে পারবে। তুমি আজকে কি ঘটনা দেখাইতে, এটা যদিও একটি ফর্জি ঘটনা, কাল্পনিক হিসাবে এটা এমন বাস্তব হইতো না, কারণ একটা মূর্খর হইতরা গিয়া দেন একটা দানা খাইলো এই জায়গার মধ্যে, আর দানাটারে সারা রেলিয়া মশরা করলো গরুর মধ্যে, যে তার মুরুবগুলো আসলা যে একটা খেয়ে রইতায় আর খেয়ে ওগুলো গিয়া বলু গাইতায়, আর খেয়েও রাজি হইলা না, এটা নিজেতে ওগু রাখলো, বলু গাইলো, ওগু খাটিলো, বারে আবার পিছিলো, রুটি বানাইলো। এখন রুটি বানাবি পরে সারা এখন খাইতা, এখন হ্যাঁ বললো না না রুটি বানাবি পরে আমিও তো মেহনত করছি, এখন রুটি আমার বাচ্চাগুলো লিয়া খাইতাম, এখন তুমি তাই না পরিশ্রমের মধ্যে শ্রম দিতে পারছো না। ও মানে এই মূর্তিটায় তাই বাচ্চা লইয়া এই রুটিগুলারে বক্ষণ করলো, যার কারণে এর মাধ্যমে আমরা বুঝাইলাম যে এইটা নতিজা নিয়ে দেখা যাচ্ছে কিছু লম্বা একটা দুই পৃষ্ঠা দিয়ে বয়ান করছেন, যদিও আমি এখানে সময় স্বল্পতা ধরুন এই দুই পৃষ্ঠা এত ব্যাখ্যার মধ্যে যাই না, সংক্ষেপে বুঝাইলাম যে এই মূর্তিটা যত্ন হসলো বাদে তাই বাচ্চা লইয়া খানিরে বক্ষণ করছে, আর বাকি যেগুলো খুঁজিছিল এই সময় পাইছেন না, কারণ এর আগর পরিশ্রম তাইও সব বহন করছে এর কারণে। এখন এরপরে এই যে আমি শেরটা পড়িলাম, এইটাও আমরা শোনা, আমি আগেও কইছি, যার কারণে আমরা মেহনত করতাম, মেহনত করলে আল্লাহর রাস্তা খুলিয়ে দেয়, মেহনতর ফল কোনোদিন যায় না। এখন সব সময় আমরা মেহনত করবো, এখন তাইতে তোমাদের তো অবশ্যই করবার লাগে, ইমতিহান লইছিলাম, ইমতিহানের মাধ্যমে ফল এবং রেজাল্ট নতিজা বের হইয়া এখানে ইনশাআল্লাহ তোমাদের সামনে এটা রুদমা হয়েছে। আর আমরা সারা সাল যাই হোক আমরা ছুটির মধ্যে দিয়া যেটা চলছে শুকরিয়া আল্লাহ। আর এখন সাল ইফতেতামের মধ্যে রাওয়া দেওয়ার মধ্যে তুমি কালকে যাইবা, কিরকম বন্ধু হইব, কিরকম আইবা, সব হইয়া দিবা, এলানো লাগবো কালকে ইনশাআল্লাহ যাইবা। আমি মাত্র দীর্ঘ না করিয়া শেষ হইলে ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন উঠে যাবো।